আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে যাচ্ছি চৌগাছা টু কালীগঞ্জ যাচ্ছি এই উদ্দেশ্যে, যেহেতু আমার এক ফ্রেন্ড আপনার নতুন বাইক কিনেছে, ওই বাইকে করেই যাচ্ছে। অবশ্যই বাইকের এখনও কাগজপাতি রেডি হয়নি, যেহেতু রোডে চলতে হলে ট্রাফিক আইন মানতে হবে। অ্যান্ড লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্সও নাই। সেক্ষেত্রে আমরা রওনা দিচ্ছি ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপাতি জমা দেওয়ার জন্য, যেহেতু আমরা ওপেনলি গাড়ি চালাতে পারি। আর যেহেতু আমি আপনাদের সাথে নতুন, আমি পেজ খুলেছি নতুন, আমার কথাবার্তা এবং ভিডিও ধারণ একটু সমস্যা হতেই পারে, সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমার পেজটি নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। দেখতে থাকুন আমাদের ভিডিও। যেহেতু আমাদের গ্রাম অঞ্চলের রোড, তো গাড়ি ঘোড়া তেমনটা জ্যাম নাই। অবশ্যই আমরা খুবই নিরাপদে আছি, আমাদের চলাফেরাও খুব ভালো, যেহেতু আমাদের গাড়ির কোনো জ্যাম নাই, রোডে গাড়ির কোনো ভিড় নাই। অবশ্যই আমরা যে 50 রানিং যাচ্ছি আর কি, স্পিড আছে 50, আমরা তত দ্রুতও যাচ্ছি না, খুবই আস্তে ধীরে যাচ্ছি। সেরকম কিন্তু আমাদের রোডটা কিন্তু সেরকম। আমরা অন্যান্য এলাকার মানে বখাইটে পোলাপান যদি হইতো, তাহলে অবশ্যই এটা আপনার 100-র উপরে রানিংয়ে চলাফেরা করতে, যেহেতু ফাঁকা রোড, একদম মায়ের বাপ, একদম ফাঁকা রোড, চলতো কিভাবে পুরাদুরা। যেহেতু আমরা বখাইটে ছেলে পেলে না, সেজন্য আমরা এতটা জোরে যাব না। কথায় আছে, না ফেরাচ্ছে দেরিতে ফেরা অনেক ভালো। আমরা চেষ্টা করছি খুবই ধীর স্থিরভাবে যাওয়ার জন্য আর কি। এইসব রোডে আপনার বাস চালাচ্ছে, আমাদের এইসব রোডে বাস চালাচ্ছে আপনার ইজি বাইক, তারপর যে পাখি ভ্যান, অটো ভ্যান যেটা আর কি, এগুলো চলে বেশি। বাস টাইম টু টাইম চলে আর কি, আপনার বাস যেটা, এটা আপনার টাইম টু টাইম চলে, হয়তো আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট এরকম পর স্ট্যান্ড থেকে ছাড়ে আর কি। এই যে একটা বাস আসছে, পরে আর একটা বাস, অর্থাৎ অন্যান্য রোডের এইচডি বাস। অনেক সময় অন্যান্য যে তিনটা একসাথে আসছে, তিনটা রোডে চলে যাবে আর কি, আপনার এই কোরচাঁদপুর বা কালিশপুর থেকে 3 দিকে চলে যাবে। অনেক সময় 5টা-7টাও একসাথে চলে আসে।
ওকে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো যখন পুরাতন হব তত আমার কথার স্পিরিটও বাড়বে, সুন্দরভাবে গোছালো কথা বলতে পারবো। তাই আরেকবার বলছি, যেহেতু আমি নতুন, আমার কথায় একটু সমস্যা হতেই পারে, সেক্ষেত্রে একটু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।